بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم বয়ান চলছিল সিরাতে মুস্তাকিম সম্পর্কে। সিরাতে মুস্তাকিম হলো বান্দার চলার মূল রাস্তা। এই রাস্তায় চললে সহজে দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি কামানো যায়। বলা হয়েছিল সিরাতে মুস্তাকিম হলো রাস্তার মধ্যবর্তী ওই স্থান, যে স্থান মানুষের চলাচলের কারণে সাদা হয়ে থাকে, সিরাতে মুস্তাকিম। এই মধ্যখান দিয়ে চললে ডান পাশের কি অবস্থা, বাম দিকের কি অবস্থা সহজে জানা যায়। যদি একেবারে এক কিনারা দিয়ে চলি, অপর কিনারা অবস্থা সহজে জানা যায় না। তাই আমাদের অপর নাম উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। আমরা রাস্তার মধ্যখানে চলি, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। তাই কে হক আর কে বাতিল এটা বুঝার একটা সুন্দর পদ্ধতি। দুই দিক থেকে যখন গালি আসবে, প্রশ্ন আসবে, যারা বাড়াবাড়িতে লিপ্ত তাদের পক্ষ থেকেও গালি আসবে, যারা ছাড়াছাড়ির অভ্যস্ত তাদের পক্ষ থেকেও গালি আসবে। বুঝবেন আপনি হকের উপরে আছেন, আপনি মধ্যম পন্থা অবলম্বনকারী। তাই দেখা যায় আমাদের দেশের একটি সম্প্রদায় ওলামায়ে দেওবন্দকে এ বলে গালি দেয় যে এরা বেদাত করে। মাযহাব মানে এটা বেদাত, ইমাম মানে এটা শিরিক, আরো বিভিন্ন ধরনের বেদাত করে বলে তারা বলে বেড়ায়। পীর বুজুর্গ এদের পরামর্শ অনুযায়ী চলে, এগুলি বেদাত করে, গালি আসে ওই দিক থেকে যে এরা বেদাতি। এদিকে আরেক সম্প্রদায়ের পক্ষ থেকেও গালি আসে, যারা মাজার, উরুস, ঢোল তবলা ইত্যাদি নিয়ে ব্যস্ত। এরা বলে যে এরা গুস্তাখ রাসূল, রাসূলকে সম্মান করে না, এরা পীর বুজুর্গকে মানে না, উরুস করে না, মাজারের তওয়াফ করে না, সিজদা করে না, এরা পীর বুজুর্গের গুস্তাখ বেয়াদব। দুই দিক থেকে গালি আসে, বাড়াবাড়ি ওয়ালাদের পক্ষ থেকেও আসে, ছাড়াছাড়ি ওয়ালাদের পক্ষ থেকেও আসে। এটা প্রমাণ বহন করে যে এরা হকের উপরে আছে। এদেরকে বলা হয় উম্মতে ওয়াসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এটাই ছিল ইসলামের মূলনীতি। ইহুদিদের মধ্যে ছিল বাড়াবাড়ি, খ্রিস্টানদের মধ্যে ছিল ছাড়াছাড়ি। কেমন বাড়াবাড়ি? তাদের কোন নারীর যদি মেন্স শুরু হতো, পিরিয়ড আরম্ভ হতো, এই নারীকে পুরুষের সাথে থাকা, খাওয়া, উঠা, বসা সব অবৈধ ছিল। বাড়ির কিনারায় একটি ঝুপড়ি তুলে দেওয়া হতো, এখানে তার পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত থাকতে হতো। তার সাথে পুরুষের দেখা সাক্ষাৎ নিষেধ ছিল। শুধুমাত্র যে তার খাবার দিয়ে আসবে ওর জন্য দেখা সাক্ষাৎ বৈধ, অন্য কেউ তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না।
কি পরিমাণ বাড়াবাড়ি চিন্তা করুন। আরেক বাড়াবাড়ি ছিল, কাপড় যদি কোথাও নাপাক লাগে যতই সাবান শ্যাম্পু দিয়ে ধুবেন এটা পাক হবে না, কেচি দিয়ে কেটে ওই জায়গাটি ফেলে দিতে হবে, তবে বাকি কাপড় পাক হবে। এ ছিল তাদের বাড়াবাড়ি। তার বিপরীত খ্রিস্টানদের এখানে ছাড়াছাড়ি, নাপাক বলতে কিছু নেই, এমনকি ধাতু পর্যন্ত পাক, পায়খানা প্রস্রাবও পাক, এগুলো নাপাক নয়। গোসল পর্যন্ত ফরজ হয় না কোনো অবস্থাতেই। আমরা যেভাবে পায়খানা প্রস্রাব করে ঢিলা কুলুপ এরপরে পানি ব্যবহার করে পরিষ্কার হয়ে যাই, খ্রিস্টানরা এভাবে করে না। যেহেতু তাদের দৃষ্টিতে নাপাক নয়, দেহে লেগে থাকলে অসুবিধা কি? এদের মধ্যে ছিল ছাড়াছাড়ি। তো একদিকে বাড়াবাড়ি, একদিকে ছাড়াছাড়ি। আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। কাপড় কেচে দিয়ে কেটে ফেলে দিতে হবে না, বরং ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আবার খ্রিস্টানদের ন্যায় এই পায়খানা প্রস্রাব নিয়ে ইবাদত বন্দেগী, বিশেষ করে নামাজ ইত্যাদি করা যাবে না, এতে হবে না। তো বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। এটা ছিল এই উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, মুসলিম জাতির বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন, আমাদের মধ্যে এখন বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি শুরু হয়ে গেছে। অতএব উভয় পক্ষ থেকে যাদের উপরে গালি আসবে বুঝতে হবে এরা আছে মধ্যম পন্থা অবলম্বনকারী। বর্তমান বিশ্বের দিকে তাকাইলে শুধু এদেরকে দেখা যায় মধ্যম পন্থা অবলম্বনকারী ওলামায়ে দেওবন্দ, যারা দেওবন্দি হিসাবে প্রসিদ্ধ। এরা বাড়াবাড়িতেও নেই, ছাড়াছাড়িতেও নেই। বর্তমান বিশ্ব যাকে সবচেয়ে আলেম হিসাবে মেনে নিয়েছে, আরব বলেন অনারব বলেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, এমনকি একবার ইসলামী ফিকহ একাডেমি জিদ্দায় তিনি বক্তব্য দিতে দাঁড়াইলে এক আরব ঝসে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া শাইখ হাতিনি লিসানাক, ও মুরব্বী আপনার জবানটা আমাকে দিয়ে দেন। এই পরিমাণ তারা ওনাকে শ্রদ্ধা ভক্তি করে। আরব অনারব সকলের দৃষ্টিতে তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম। যখন দেখবেন তার তাফসীরের ব্যাপারে জ্ঞান, মনে হবে এটাই তার কাজ, তিনি একজন প্রসিদ্ধ মুফাসসির, কোরআন তাফসীর নিয়েই তিনি সবসময় থাকেন। আবার যখন তার হাদিসের ইলম দেখবেন, মনে হবে যেন এটাই তার কাজ, তিনি একজন বড় মুহাদ্দিস। আবার যখন ইলমে ফিকহ, ইসলামিক লর দিকে তাকাবেন, মনে হবে ইনি একজন বড় ফকিহ, একজন মুজতাহিদ, একজন বড় মুফতি। আবার পীর মুরিদের দিকে যখন তাকাবেন, মনে হবে উনি একজন বড় সুফি, বড় একজন পীর। ইংরেজি বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, উর্দু বলেন, এই সকল ভাষায় পারদর্শী। সারা দুনিয়া তিনি ঘুরে বেড়ান। এই বড় আলেম তিনি বলেন যে আগে তো বড়দের মুখে শুনে বলতাম যে ওলামায়ে দেওবন্দ হকের উপরে আছে, কিন্তু এখন সারা দুনিয়া ঘোরাঘুরির পর এখন আর শোনার উপরে নির্ভর নয়, বরং নিজের অভিজ্ঞতার আলোকে বলি যে ওলামায়ে দেওবন্দ হকের উপরে আছে। কিন্তু এদেরকে নিয়ে দেখবেন দুই দিক থেকে গালিগালাজ শুরু হয়। তো বোঝা গেছে এরা বাস্তবে হকের উপরে। তাই বাড়াবাড়িদের পক্ষ থেকেও গালি আসে, ছাড়াছাড়িদের পক্ষ থেকেও গালি আসে। তো সিরাতে মুস্তাকিম বলা হয় এই মধ্যম পন্থা অবলম্বনকারী যারা, এরা সিরাতে মুস্তাকিমের পথিক। আর এই মধ্যখানের পথ হল সিরাতে মুস্তাকিম। এরা যেভাবে কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ ইত্যাদি এর পারদর্শিতা অর্জন করে, এর পাশাপাশি আকাবিরে দিন, বুজুর্গানে দিন এদেরকে নিয়েও চলে, এদের সাথেও বেয়াদবি করে না, এদেরকে শ্রদ্ধা ভক্তি করে। দারুল উলুম দেওবন্দের বাণী হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহ, এদেরকে তো বাড়াবাড়িওয়ালারা
গুস্তাখে রাসূল বলে, রাসূলের সাথে ওরা বেয়াদবি করে, রাসূলের ইজ্জত সম্মান করে না। কিন্তু তিনি যখন মদিনায় মুনাওয়ারা যাচ্ছিলেন, আল্লাহ, মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় মুকাররমা আসতে যেখান থেকে ইহরাম বাঁধতে হয় যুলহুলাইফা, তো মদিনা যাওয়ার পথে যখন যুলহুলাইফা নামক স্থানে পৌঁছলেন, মসজিদে নববীর মিনারা দেখা যায়। তখনকার সময় মোটর গাড়ি ইত্যাদি ছিল না, পায়ে হেঁটে অথবা উটের পিঠে করে পথ চলতে হতো। যুলহুলাইফা পৌঁছার পর যখন মদিনার মিনারা দেখা যায়, উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেলেন, পায়ের জুতা খুলে ফেলে দিলেন, খালি পায়ে হাঁটা আরম্ভ করলেন। এখনকার সময়ের মতো মসলিন রাস্তা ছিল না, কার্পেটিং করা রাস্তা ছিল না, পাথরের জমিন, পায়ের মধ্যে পাথর বিঁধে যেত। আর মদিনার আশেপাশের পাথর থাকতো কিছু চোখা। ওনাকে অবস্থা দেখে তার সাথে কাফেলা ছিল অনেক লোকজন, তারাও ওটের পিঠ থেকে নেমে জুতা ফেলে দিয়ে খালি পায়ে হাঁটতে আরম্ভ করে। অল্প কিছুক্ষণের মধ্যে পা লাল হয়ে গেছে রক্তে, পাথরের খোঁচায়, পাথরের গুতায় রক্ত বেরিয়ে পা লাল হয়ে গেছে। অন্যদের তো সহ্য হয়নি, আবার জুতা পায়ে দিয়ে নিয়েছে। কিন্তু দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জুতা পায়ে দিলেন না। এই দীর্ঘ রাস্তা, প্রায় 9-10 কিলোমিটার রাস্তা খালি পায়ে হাঁটলেন এই রক্তাক্ত অবস্থায়। মদিনা থাকা অবস্থায় জুতা আর পায়ে দিলেন না। যে জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি, সেই জমিনে আমি জুতা নিয়ে হাঁটবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। চিন্তা করুন, এই পরিমাণ শ্রদ্ধা আর ভক্তি যাদের অন্তরে, এদেরকে যদি বলা হয় এরা গুস্তাখ রাসূল, রাসূলকে ইজ্জত করে না, সম্মান করে না, এটা কত বড় মিথ্যা কথা। চিন্তা করুন, এই ধরনের মিথ্যা বলে জাতিকে বিভ্রান্ত করে এক সম্প্রদায়। আমরা যাদের নাম দমে দমে নেই, যাদের অনুসরণ করে চলি, তাদের অন্যতম একজন হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা। মদিনার মহব্বতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি মদিনা থেকে কোনো দিকে যাচ্ছিলেন না। ফরজ হজ আদায় করেছেন, আরো হজ করতে মনে চায়, কিন্তু হজ করতে গেলে যদি ওইখানে মওত এসে যায় তো মদিনা মারা যেতে পারবেন না, তো হজে যান না। চিন্তা করুন কি পরিমাণ মহব্বত। আর আমরা যে মযহাবের অনুসারী, হানাফি মযহাব, এই মযহাবের প্রবর্তক ইমামুদ্দুনিয়া, ইমামুল আইম্মা, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মদিনায় মুনাওয়ারা জিয়ারতে আসলেন, পায়ের জুতা স্যান্ডেল খুলে ফেলে দিলেন, খালি পায়ে চলেন, পায়খানা প্রস্রাব করেন না। কিন্তু কেউ জানে না যে তিনি পায়খানা প্রস্রাব করেন না। 8 দিন মদিনা মুনাওয়ারা থাকার পর রওনা হলেন, মদিনা থেকে চলে আসবেন। মদিনাবাসীরা বাধা দিল, আপনি এত তাড়াতাড়ি যেতে পারবেন না, আরো সময় আমাদের এখানে থাকতে হবে, আমরা আপনার থেকে বরকত অর্জন করব। এমনকি তার থাকা খাওয়ার ব্যবস্থা ছিল ইমামুদ দারিল হিজরা হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার ঘরে। মালিকি মযহাবের প্রবর্তক। 8 দিন পর রওনা হলেন, মদিনাবাসীরা আসতে দিল না, থেকে গেলেন আরো 2 দিন, 10 দিন হয়ে গেল। 10 দিন পর রওনা হলেন, এরা আবারও এসে বাধা দিল, আপনাকে যেতে দেয়া হবে না, আরো থাকতে হবে। এভাবে বিজ্ঞ আলেম, বুজুর্গ, আল্লাহর ওলিদেরকে যত কাছে রাখা যায় ততই বরকত হয়। তো মদিনাবাসীরা ওই বরকত অর্জনের লক্ষ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে আসতে দিতেছিলেন না। 10 দিন থাকার পর তিনি বললেন যে, ভাইয়েরা, তোমরা আমাকে আর বাধা দিও না, আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়? অসম্ভবের কারণ কি? এতদিন বলেননি, কেউ জানত না, আজকে বাধ্য হয়ে বললেন যে, দেখো, এই দীর্ঘ 10 দিন যাবৎ আমি এই মদিনার জমিনে পায়খানা প্রস্রাব করিনি। যে জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত, ওই জমিনে আমি পায়খানা প্রস্রাব করব, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। 10 দিন এভাবে অতিবাহিত হয়েছে, আর সম্ভব না, এবার আমাকে ছেড়ে দাও। তারপর মদিনাবাসী তাকে ছেড়ে দিলেন, তিনি মদিনা থেকে চলে আসলেন।
এই পরিমাণ আদব এহতরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবেরদের অন্তরে দিয়েছিলেন, আমরা যারা তাদের অনুসারী। আর যারা আমরা আল্লাহর রাসূলের আশিক হওয়ার দাবিদার, ডন্ডুরে পিঠে আমরা আশিকে রাসূল বা আমরা রাসূলের হাদিস মানি, বরাবরই ছাড়াছাড়ি উভয় পক্ষ, এদেরকে আমরা দেখেছি মদিনায় মুনাওয়ারায় গেলে তারা কি অবস্থা করে, চিল্লা ফাল্লা হই হল্লো, ওইখানেও তারা বাদ দিতে পারে না। অথচ মদিনার দরবারটা কেমন ছিল যে আদব গাহিস্তে জেরে আসমা আজ আরশে নাজুকতর, আদব গাহিস্তে জেরে আসমা আজ আরশে নাজুকতর, নফস গুম কর দামি আয়াত জুনায়েদ বা ইয়াজিদি যা। এই দরবারে তো হযরত জুনায়েদ বাগদাদি এবং বায়জিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহু তাআলার মতো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, না জানি কোনো বেয়াদবি হয়। যে ওলামায়ে দেওবন্দকে রাসূলের গুস্তাখ বলে গালি দেয় আমাদের দেশের বাহাবাহী সম্প্রদায়, এই ওলামায়ে দেওবন্দের শাইখুল হাদিস ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যে দরবারের গুস্তাখ বলে গালি দেয়া হয়, উনি ওই দরবার সম্পর্কে বলতেছেন, পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রসূল আরবি হ্যায়, আরাম গাহে পাক রসূল আরবি হ্যায়। ऐज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदा या जंबिश लब्बे अदबी है, बेकायदा या जंबिश लब्बे अदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो, आहिस्ता कदम पुस्त निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। ও মদিনার জিয়ারতকারী, তোমার কি জানা আছে কোন দরবারে জিয়ারত করতে এসেছো? যে মাটি মোবারকের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক লেগে আছে, এই মাটিটার মূল্য তো আরশে মুআল্লা থেকেও বেশি। পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস থেকেও বেশি, আরশে মুআল্লা থেকেও বেশি। কেন বেশি? আরশে মুআল্লা আমার আল্লাহর জন্য মকান নয়, আমার আল্লাহ আরশে মুআল্লার জন্য মাকিন নন, কিন্তু এই মাটি আমার রাসূলের জন্য মকান, আর এই মাটির জন্য আমার রাসূল মাকিন, এই জন্য এই মাটির দাম বেশি। শরহ শিফা লে কাজী ইয়াস খুলে দেখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত যে মাটির মূল্য আরশে মুআল্লা থেকেও বেশি। আগে বলতেছেন আয়েজাহির বাইতে নববী ইয়াদ রাহে ये, बेकायदा या जंबिश लब्बे अदबी है। ও নবীর ঘরের জিয়ারতকারী, আমার কথাটি স্মরণ রাখবে, গুরুত্বের সাথে স্মরণ রাখবে। কি কথা? বেকায়দা ইয়া জंबिश लब्बे अदबी है, এখানে উল্টা পাল্টা নামও বেয়াদবি। এখানে শুধু আদবের সাথে সালাত ও সালাম পেশ করবে, অন্য হই হল্লোল এখানে করবে না। আগে বলতেছেন আহিস্তা কদম পোষত নেগা পোস্তে সদা হো, আস্তে আস্তে কদম ফেলবে যাতে আওয়াজ সৃষ্টি না হয়, কারণ এই জমিনের নিচে দু জাহানের বাদশা আরাম করতেছেন, যাতে আওয়াজ সৃষ্টি না হয় এত আস্তে আস্তে কদম ফেলবে। আহিস্তা কদম নিচে নেগা পোস্তে সদা হো, দৃষ্টি থাকবে নিচের দিকে, এদিক সেদিক চকমক করে তাকাবে না, এতে বেয়াদবি হবে। আওয়াজ হবে ক্ষীণ, খুব ছোট আওয়াজে চলবে, ছোট আওয়াজে দুরূদ ও সালাম পেশ করবে যাতে বেয়াদবি না হয়। তোমার কি জানা আছে খাবিদা ইহা রূহ রাসূল আরবি হ্যায়, এখানে রাসূল আরবি আরাম করতেছেন, তাই খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে।
যে ওলামায়ে দেওবন্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই আচার আচরণ, এদেরকে যদি গোস্তাখে রাসূল, রাসূলের বেয়াদব বলে গালি দেওয়া হয়, তো কি পরিমাণ বাড়াবাড়িতে আছে চিন্তা করুন। মুফাসসিরে কোরআন, ফকিহে মিল্লাত, মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, তো একবার মুর্শিদাবাদের এক ছাত্র দারুল উলুম দেওবন্দে এসে ভর্তি হয়। আর মুর্শিদাবাদ এলাকা ছিল, এরা দেওবন্দীদেরকে কাফের বলতো। এই ছাত্র ভর্তি হয়ে লেখাপড়া শেষ করে আবার দেশে ফিরে গেছে, দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে। এরা দাওয়াত কবুল করেছে। দাওয়াতের তারিখ যখন ঘনিয়ে এসেছে, এখন পরামর্শে বসেছে কিভাবে দাওয়াতে যাওয়া না যাওয়া। কথা উঠল যে ওই এলাকার লোকেরা তো আমাদেরকে কাফের বলে আখ্যায়িত করে, সেখানে গেলে জান নিয়ে ফিরে আসা তো কঠিন হবে, মনে হয় দাওয়াত গ্রহণ করা ঠিক হয়নি। যাই হোক, পরে সিদ্ধান্ত হলো দাওয়াত যখন নিয়েছি এখন যেতে হবে, ওয়াদা ভঙ্গ করা যাবে না। জান থাকবে আর যাবে ওটা দেখার বিষয় নয়, ওয়াদা ঠিক রাখা দেখার বিষয়। এর নাম ওলামায়ে দেওবন্দ। ওনারা রওনা হলেন। মুর্শিদাবাদ শহর যখন এসে গেছে, পরামর্শ করলেন আমরা এবার সকলে গাড়ি থেকে নেমে যাব, শহর অতিক্রম করব পায়ে হেঁটে, গাড়ি খালি চলবে, আমরা পায়ে হেঁটে চলব। উল্টা সিদ্ধান্ত নয়। আমরা যদি হতাম তো বলতাম শহরে ঢোকা মাত্র গাড়ি যে পরিমাণ স্পিডে চালানো যায় এই পরিমাণ স্পিডে চালাবে, যাতে এরা আমাদের গাড়ির ধোঁয়ার লাগো না পায়। কিন্তু ওনারা উল্টা সিদ্ধান্ত নিলেন, গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে চলবেন। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমরা সারিবদ্ধ হয়ে হাঁটতেছিলাম। সর্বাগ্য ছিলেন, একটু আগে তার উদ্ধৃতিতে মদিনার ফজিলতের কথা বললাম, তাকে আগে দেয়া হলো ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ছোটবেলায় লোকেরা দেখতে আসতো এটা ইমাম মাহাদি জন্ম হয়ে গেছে। ওনার আব্বা বলতেন না, ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ, তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আমার ছেলের নাম আনোয়ার, আমার ছেলের নাম মোহাম্মদ নয়, আমার নামও আব্দুল্লাহ নয়। মানুষে বলতে সে লুকিয়ে রাখে নাম, আসলে এটা ইমাম মাহাদি। চিন্তা করুন ছোটবেলা যার এই অবস্থা। উনি লাইনের আগে। 2 নম্বরে আমার দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শিব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। এইভাবে লাইন ধরে আমরা হাঁটতেছি শহরের ভিতর দিয়ে। আমরা যখন শহরে ঢুকি তো দেখি দোকানদার তাদের বেচা বিক্রি বন্ধ করে আমাদের দিকে তাকাইয়াছে। গ্রাহক আর খরিদ্দাররা খরিদ বন্ধ করে আমাদেরকে দেখতেছে, এবং তারা যে আপসে বলাবলি করতেছিল আমাদের কানেও তাদের বলাবলির আওয়াজ আসতেছে। তো নিজ কানে আমরা শুনতে পাচ্ছি এরা বলতেছে, यही वो लोग हैं कि जिन्हें हम काफिर कहते हैं। এরা এই সমস্ত মানুষ যাদেরকে আমরা কাফের বলি। अगर ये लोग काफिर हैं तो मुसलमान कौन होंगे। এরা যদি কাফের হয় তো দুনিয়াতে মুসলমান আর কারা হবে, এরা বলতেছে। ওই শুধু পায়ে হেঁটে শহর অতিক্রম করলো, দাওয়াত খেয়ে চলে আসলো। এই এক হাঁটা পুরো এলাকার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে। কোনো ওয়াজ করেননি, দাওয়াত দেননি, শুধু হেঁটে গেছেন, এতটুকুই যথেষ্ট। তাদের চেহারা দেখেই এই মানুষগুলো হেদায়েতে চলে আসছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এরপরে পুরা ভারতবর্ষ থেকে যে পরিমাণ চাঁদা দেওবন্দে আসতো, এর থেকে বেশি চাঁদা একা মুর্শিদাবাদ থেকে আসা শুরু হয়ে গেছে। এদের নাম ওলামায়ে দেওবন্দ, যাদের চেহারা দেখে আল্লাহর কথা স্মরণ হয়। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ কোথাও সফরে যাবেন, রাতে রেলগাড়ির অপেক্ষায় স্টেশনে দাঁড়াই গেছেন। ব্রিটিশ আমলের কথা, তখন রেল স্টেশনে বাতিবুতি তেমন থাকতো না। একটি খুঁটির মাথায় গ্লাসের ভিতরে হারিকেন বসায় রাখতো, কোন স্টেশনে এই ব্যবস্থাও ছিল না। হুজুর অন্ধকারে দাঁড়াই আছেন গাড়ির অপেক্ষায়। কয়েকজন হিন্দু মুশরিক হারিকেন হাতে করে কোথাও যাচ্ছে। ওনাকে পথের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখে সে হারিকেন উপরের দিকে তুলে তার চেহারাটা একটু দেখে নিল। দেখে হারিকেনটা মাটিতে রেখে বলতেছে, মৌলভী মুঝে মুসলমান বানা দিজিয়ে। মৌলভী সাহেব আমাকে মুসলমান বানিয়ে দেন।
উনি সেখানে হিন্দুর হাত ধরে কলমা পড়ে তাকে মুসলমান বানিয়ে দিলেন। পরবর্তীতে এই হিন্দু লোকটিকে জিজ্ঞেস করা হলো, আপনি কি হুজুরকে চিনেন? না, চিনি না। তাহলে কেন তাকে বললেন মুসলমান বানাইতে? আমি তো আমার পথে চলছি হারিকেন হাতে, দেখি লোকটি দাঁড়ানো, কৌতূহল হইল, চিনি কিনে একটু দেখে নিই। হারিকেন তুলে চেহারার দিকে তাকাই, দেখে চিনি তো না ঠিক, কিন্তু এই চেহারাটা নূরে এমন ঝলমল ঝলমল করতেছে, এমন চেহারাদারে লোক কখনো পথভ্রষ্ট হতে পারে না। যে ধর্ম ভগবানের পছন্দ নয় এমন ধর্মাবলম্বী এমন চেহারাদারে লোক হতে পারে না। আমার অন্তরে চক্ষু তখন খুলে যায়, তাই বলেছে যে আমাকে মুসলমান বানিয়ে দেন। এটা ওলামায়ে দেওবন্দ। ফাজাইলে আমালের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ, আমার দাদা উস্তাদ। শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ মাল্টার দ্বীপ থেকে মুক্তি পেয়ে আসতেছেন ভারতে, সাহারানপুর এসে নামবেন। অসংখ্য মানুষ ভিড় করতেছে হযরতকে এগিয়ে আনবে। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন ছোট, মন মানে না যে সবাই যায় আর আমি যাব না, কিন্তু আব্বার কাছে অনুমতি চাইলে হয়তো অনুমতি দিবেন না। আমি অনুমতি ছাড়াই চলে গেলাম সাহারানপুর প্ল্যাটফর্মে। কিন্তু ঢুকতে হলে পাস লাগে, আর পাস নিতে হলে 4 আনা পয়সা লাগে। আমার কাছে কোনো পয়সা করি নেই, কারণ ঢুকবো কিভাবে? আমি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট মাস্টারকে বললাম, মাস্টার সাহেব আমাকে একটি টিকিট বাকিতে দিয়ে দেন। চিন্তা করুন, বাকিতে। রেল স্টেশনে বাকির কোনো প্রশ্ন আসে? কিন্তু আল্লাহর ওলি ছোট্ট মানুষ বললেন, আমাকে একটি টিকিট বাকিতে দিয়ে দেন। টিকিট মাস্টার তার চেহারার দিকে তাকাইয়ে একটি টিকিট দিয়ে দিলেন। উনি টিকিট নিয়ে ঢুকলেন প্ল্যাটফর্মে। ঢুকে সাহারানপুর মাদ্রাসার শিক্ষা সচিবের সাথে সাক্ষাৎ। বললেন যে হুজুর, আমি বাকিতে টিকিট খরিদ করেছি, আমাকে 4 আনা পয়সা ঋণ দেন, আমি পয়সাটা পরিশোধ করে আসি, মাদ্রাসায় গেলে আমার আব্বা থেকে নিয়ে আপনার পয়সা পরিশোধ করে দেব। এই কথা কি বিশ্বাসযোগ্য যে বাকিতে টিকিট খরিদ করেছে? জীবনে কেউ শুনেছে? উনি হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাত ধরে টিকিট কাউন্টারে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, মাস্টার সাহেব এই ছেলেকে কি আপনি বাকিতে টিকিট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আপনি তাকে চিনেন, নাম ঠিকানা জানেন? না চিনি না, ঠিকানাও জানি না। তো কোন বিশ্বাসে দিলেন? টিকিট মাস্টার বলতেছে, তার চেহারার দিকে তাকে আমি দেখেছি, এটা কোনো মিথ্যাবাদী ধোঁকাবাজের চেহারা নয়। এই ছেলে ধোঁকা দিবে না, তাই আমি বাকিতে দিয়ে দিয়েছি। मर्दे पेश मर्दे हक्काने का पेशाने का नूर, मर्दे हक्काने की पेशाने का नूर, कब छुपा रहता है नज़्दे ज़िशोर, कब छुपा रहता है नज़्दे ज़िशोर। যাদের চেহারা দেখলে মানুষ বুঝে এরা ধোঁকাবাজ নয়, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহর ওলি, এরা ওলামায়ে দেওবন্দ। এদেরকে দুই পক্ষ থেকে গালি দেওয়া হয়, তার মানে আলহামদুলিল্লাহ এরা হকের উপরে আছে, মধ্যম পন্থা অবলম্বনকারী, এই জন্য দুই দিক থেকে গালি আসে, না হয় একদিক থেকে আসতো। এটাকে বলা হয় সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।